এই ভিডিওতে আমরা পিএইচপি কমেন্ট দেখব, অর্থাৎ পিএইচপিতে কিভাবে কমেন্ট করে বা আমাদের অনেক কিছু দরকার পড়ে যে কোডের ভিতরে কোনো কিছু বোঝানোর জন্য। সেক্ষেত্রে সাধারণত আমরা ডেভেলপাররা কমেন্ট লিখে রাখে। তো এটা সাধারণত ব্রাউজারে দেখা যায় না, বা এটা মানে কোডের ভিতরে শুধু দেখা যায়, এটা বাইরে প্রদর্শন হয় না আর কি। তো সেই কমেন্ট কিভাবে করে, পিএইচপিতে সাধারণত দুইভাবে কমেন্ট করে। একটা হচ্ছে অনলাইন কমেন্ট বা সিঙ্গেল লাইন কমেন্ট, আর একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট আর কি। তো সেটা দেখার জন্য আমরা যদি আমাদের জ্যামটাকে একটু অন করে নিই, জ্যাম্পের ভিতর অন করার পর আমরা ভিএস কোডে যদি একটু চলে যাই, তাহলে এইখানে আমরা আগের যে কোডটা ছিল আমরা সেটা দেখতে পাচ্ছি। এখন এইখানে আমরা মূলত যেটা করছি সেটা হচ্ছে, আমরা যদি এইখানে এটাকে যদি একটু প্লাস করি, মানে এমনি আর কি, এটা দেখার জন্য আমরা যদি একটু ব্রাউজারে যাই, তাহলে আমাদের এই যে এটা কিন্তু আমাদের +35 কিন্তু আসছে আর কি। তো এখন আমরা যদি এইখানে যদি আমরা একটা কমেন্ট লিখতে চাই এবং সিঙ্গেল লাইন কমেন্ট করতে চাই, সিঙ্গেল লাইন কমেন্টের জন্য আমরা সাধারণত এই হ্যাশ ইউজ করতে পারি। এই হ্যাশের ভিতর আমরা লিখে দিলাম হচ্ছে, এটা আমরা কি করছি, সাম করছি। এই সামটা কিন্তু আমাদের এইখানে কিন্তু কোথাও এক্সিকিউট হবে না, বা এটা আমাদের এইখানে কোনো কিছু প্রিন্ট করবে না, জাস্ট এইখানেই দেখাবে আর কি। কিন্তু এইখানে যদি আমরা এই কমেন্টটা না রেখে যদি এইভাবে রাখতাম, তাহলে কিন্তু আমাদের একটা এরর মেসেজ দিত। তাহলে আমরা সিঙ্গেল লাইন কমেন্টের জন্য দেখলাম যে আমরা হ্যাশের মাধ্যমে এখানে আমরা অনেক কিছু লিখতে পারি। আমরা যাই লিখে এটা ব্রাউজারে দেখাবে না বা কোনো এরর দিবে না কোডের ভিতরে আর কি। তো এই হচ্ছে বিষয়। এর পরবর্তীতে আমরা যদি চাই সিঙ্গেল লাইন কমেন্ট আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে ডাবল যে স্ল্যাশ আছে আর কি। হ্যাঁ, আমরা যদি সেটা একটু দেখি, আমরা যদি কিবোর্ডের দিকে খেয়াল করি, এই যে যে স্ল্যাশটা আছে, অর্থাৎ এই যে খাড়া স্ল্যাশ, এই স্ল্যাশটা যদি আমরা চাপ দিই, তাহলে আমরা এই চিহ্নটা আর কি দেখতে পারবো। এই ডাবল স্ল্যাশের ভিতর দিয়ে যদি দিই, তাহলে আমরা এটা সিঙ্গেল লাইন কমেন্ট আমরা করতে পারবো। আরেকটাভাবে করা যায়, সেটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট আর কি, অর্থাৎ একাধিক লাইন কমেন্টের জন্য সেক্ষেত্রে স্ল্যাশ এবং স্টার ব্যবহার করা হয়। অর্থাৎ স্ল্যাশ স্টার বলতে গেলে এই যে এটা স্ল্যাশ এবং এই স্টার হচ্ছে এই উপরে 8 নম্বরে বা এরকম জায়গায় একটু থাকবে। যেমন আমরা সেটা একটু করে দেখি, যেমন আমরা চাচ্ছি এই পুরো কোডটাকে একটু স্ল্যাশ আর স্টার করব, সেহেতু আমাদের এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই স্ল্যাশটা দিতে হবে, আর এর পরবর্তীতে ঠিক সেম জিনিসটা আমরা এইখানে এনে করে দেব। এটার আগে মনে হয় আমাদের এটা দিতে হবে, আর এটার পরে দিতে হবে আর কি। তো এটা যদি আমরা এখন একটু আউটপুট দেখে আসি, তো আচ্ছা, এটার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে আমরা এইভাবে না দিয়ে আমরা যেটা কাজটা করব, আমাদের কন্ট্রোল আর স্ল্যাশ চাপ দেবো। অর্থাৎ এই কন্ট্রোল আর এই স্ল্যাশ, মানে যতটুকু আমাদের কমেন্ট করা দরকার, কন্ট্রোল আর স্ল্যাশ চাপ দিলে ওইটা কিন্তু ওর মতন হয়ে যাবে আর কি, অর্থাৎ কমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে এটা কিন্তু কমেন্ট হয়ে গেছে। আবার কমেন্ট এইভাবেও করা যায়, এই যে আমরা যে সময় HTML যেভাবে কমেন্ট করি ঠিক সেভাবেও করা যায়, অনেকভাবেই করা যায়। তবে আমার ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় কন্ট্রোল আর স্ল্যাশ একসাথে চাপ দিলে আমাদের কমেন্টটা হয়ে যায়। তো আমরা মাল্টি লাইন কমেন্ট আমরা দেখলাম যে মাল্টি লাইন কমেন্ট কীভাবে করে বা সিঙ্গেল লাইন কমেন্ট কীভাবে করে। অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে যে আমাদের কিছু কিছু জিনিস লিখে রাখার জন্য, সেক্ষেত্রে আমরা এইভাবে লিখে রাখতে পারি আর কি। মাল্টি লাইন কমেন্টের জন্য প্রথমত এইটা দিব, তারপরে হচ্ছে আমরা ওইটা দিব, তাহলে মনে হয় কাজ করবে আর কি। ঠিক আছে, তো যাই হোক, আমরা ওই কন্ট্রোল স্ল্যাশও ইউজ করতে পারি, ওইটা ইউজ করলে সবচাইতে আমার মনে হয় ভালো হবে, কারণ ওইখানে মানে কোনো ঝামেলা নাই আর কি। আবার আমরা চাইলে পিএইচপি কোড কিন্তু HTML এর মধ্যেও করতে পারি, কিন্তু আমরা ওটা এখনো পর্যন্ত দেখি নাই, ওটা আমরা দেখবো আর কি। তো যাই হোক, এটা আর কি, এখানে এই মাল্টিপল লাইন সাধারণত আমরা ওইভাবে করব। এটা এখানে কাজ করতেছে না কেন জানি না, এটা অবসোলেট হয়ে গেছে কিনা এটাও জানি না। তো যাই হোক, আমরা মাল্টিপল লাইন কমেন্টের জন্য আমরা আরেকটা জিনিস ইউজ করব। আমরা এটা একটু লিখে দিই, CTRL প্লাস এই যে স্ল্যাশটা রয়েছে, এই স্ল্যাশটা আমরা এখানে ইউজ করবো। এটা আমি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে আর কি।
তাহলে আমরা মাল্টি লাইন কমেন্টটা বুঝলাম এবং সিঙ্গেল লাইন কমেন্টটা বুঝলাম। তো এই ভিডিওটা পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।